হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে চিকেন স্যান্ডউইচ করে দেখাবো। তো তার জন্য কড়াইতে প্রথমে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম রসুন চপড করে রেখেছিলাম সেটা, তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আরও খানিকটা গাজর দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। তার সাথে আমি নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। খানিকটা নাড়াচাড়া করে নেব, ভালোভাবে টস করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনটাকে লেবুতে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন। চাইলে আপনারা কম টাইমের জন্যও করতে পারেন চিকেন, তো কোনো অসুবিধা নেই। এরপরে ওপর থেকে গোলমরিচের পাউডার অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি আমাদের কিন্তু এটাকে কুকড করতে হবে, তো ততক্ষণ এরম বারবারই আমরা নাড়াচাড়া করে দেবো। ওপর থেকে ধনেপাতার চপড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এরপরে অ্যাড করে দিলাম ডার্ক সয়া সস, ভালোভাবে মিক্স করে নেব। সন্ধেবেলা স্ন্যাক্সে বা রাতের ডিনারেও কিন্তু এটা খাওয়া যেতে পারে, খুবই টেস্টি হয়। বাড়িতে অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। সামান্য ভিনিগার অ্যাড করে দিলাম, ভিনিগার না দিয়ে কেউ যদি চাইছেন লেবু দিতে, লেবুও ইউজ করতে পারেন। এরপর আমি ওপর থেকে কিষানের টমেটো সস দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর এটা হচ্ছে সেই ভাজা মশলাটা যেটা আমি সব রান্নায় দিয়ে থাকি। যদি কেউ চাইছেন এটার মধ্যে কিন্তু ম্যাগি মশলাও ইউজ করতে পারেন, তো আমি এখানে দিইনি। আবারও আমি সবটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার সবজিগুলো মোটামুটি এখানে সেদ্ধ হয়েই গেছে। এবার এই সমস্ত সবজিটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। ভালোভাবে এটাকে কিন্তু সেদ্ধ হওয়া অবধি ওয়েট করে নিয়েই কিন্তু তুলে নিতে হবে অন্য পাত্রে। এবার আমি এটা দিয়ে দুরকম করে দেখাবো। তো হাফ মশলাটা আমি তুলে নিলাম, তারপরে কিছু ব্রেড আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু এই মশলাটার সাথে আমি মিক্স করে এক রকমের বানাচ্ছি। দু রকমের আমি আজকে ব্রেডের আইটেম দেখাবো। তো এটা একটা ফার্স্ট আইটেম, যেটা মশলাটার সাথে আমি পুরোটা মিক্স করে দেবো ব্রেডটাকে। স্বাদ মতো নুন আর সামান্য মিষ্টি অ্যাড করে দেবো এখানে। নুন অ্যাড করে দিলাম। এটা একরকম হয়ে গেল আমাদের। সামান্য ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছিলাম। আর একটা যে ব্রেডের রেসিপিটা, পুরটা সেমই থাকবে। পাউরুটিগুলোকে আমি গোল গোল করে, আমি এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছিলাম, এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিয়েছিলাম। এরপরে আমি সামান্য বাটার দিয়ে কড়াইয়ের মধ্যে এগুলোকে সেঁকে নিচ্ছিলাম। ভালোভাবে দুপিঠ সেঁকে নিতে হবে। তো অনেকে পাউরুটির পিঠটা খেতে পছন্দ করে না, আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে। অতি অবশ্যই কমেন্টে জানাবেন কে কে আপনারা পাউরুটির এই পিঠটা খেতে ভালোবাসেন। এবারে কিন্তু আমি এই ব্রেডগুলোকে পরস্পর সাজিয়ে ওপর থেকে কিন্তু আগে যে বানিয়ে রেখেছিলাম যে ভেজিটেবলসের ফ্রাইটা, সেটা কিন্তু ওপর থেকে দিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি। খুবই টেস্টি হয়েছিল খেতে। বাড়িতে অতি অবশ্য ট্রাই করে আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।